হ্যালো, কী অবস্থা সবার? তো গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের HTML ডকুমেন্ট থেকে এলিমেন্ট সিলেক্ট করতে পারি। তো আজ আমরা দেখব আমাদের সিলেক্টেড এলিমেন্টের মধ্যে যে প্রপার্টিস এবং মেথডসগুলো রয়েছে সেগুলো। তো চলুন প্রথমে আমরা আমাদের এই চন এলিমেন্টটি সিলেক্ট করে নেই। এখন আমরা কনসোল করে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চন এলিমেন্টটি সিলেক্ট হয়ে গেছে এবং কনসোলে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি HTML ট্যাগের মতোই দেখা যাচ্ছে, তবে মূলত এটি একটি অবজেক্ট। আমরা যদি কনসোল ডট ডার করার চেষ্টা করি এবং দেখি, আমরা দেখতে পাবো এখানে আমরা একটি অবজেক্ট পেয়ে যাচ্ছি যেখানে অনেক অনেক প্রপার্টিস রয়েছে এবং মেথডস রয়েছে, কিন্তু আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কেননা এখানে অনেক প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে খুব কমই প্রয়োজন হবে। আর রিয়েল ওয়ার্ল্ডে যেগুলো এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ ইউজেস আছে সেগুলো আমরা দেখে ফেলবো, সো প্যারা নেওয়ার কিচ্ছু নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনার HTML, ইনার টেক্সট, তারপরে আমরা যদি আরও দেখি আমরা দেখতে পাচ্ছি টেক্সট কন্টেন্ট, ট্যাগ নেম। তো এগুলো যেহেতু প্রপার্টি, তার মানে আমরা এগুলো গেটও করতে পারবো, সেটও করতে পারবো। তো চলুন প্রথমে আমরা আমাদের এই চন অবজেক্ট থেকে একটি প্রপার্টি গেট করার চেষ্টা করি। আমরা ইনার টেক্সট প্রপার্টিটি অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এইচন এলিমেন্টের ইনার টেক্সটটির মাধ্যমে আমরা আমাদের এইচন এলিমেন্টের কন্টেন্টটি পেয়ে গেছি। তো আরেকটি প্রপার্টি আমরা দেখেছিলাম, সেটি হচ্ছে টেক্সট কন্টেন্ট। তো এখানে দুটি কিন্তু সেম ডেটাই দিচ্ছে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, কিন্তু এখানে কিছু ডিফারেন্স রয়েছে। ইনার টেক্সটে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফরম্যাটেড টেক্সট, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াইট স্পেসও রয়েছে। মূলত টেক্সট কন্টেন্ট প্রপার্টিটি আমাদের এলিমেন্টের মধ্যে যেই কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টে কোনো প্রসেসিং ছাড়াই শো করে। এটা যদি আমরা আরেকটু বুঝতে চাই, আমরা এখানে ধরুন, যদিও এলিমেন্টের ভিতর স্টাইল ট্যাগ দেওয়ার কোনো কনভেনশন নেই, তবে এটি পসিবল। তো আমরা যদি এখানে ট্রাই করি যে আমাদের এই চনের কালার দিব হচ্ছে আমার পছন্দের একটি কালার, এবং যদি সেভ করি, স্টাইল পেয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা কি আমাদের ডকুমেন্টে আমাদের স্টাইল ট্যাগটি দেখতে পাচ্ছি না, কারণ এটি মেক সেন্স করে না। এই কারণেই ইনার টেক্সটেও কিন্তু মেক সেন্স করে না, এমন কিছুই শো করছে না। অথচ টেক্সট কন্টেন্ট, অর্থাৎ আমাদের এখানে আমরা কনসোল করেছি, টেক্সট কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি রিগার্ডলেস অফ মেকিং সেন্স, এখানে আমাদের এইচ অন টেক্সটিও দেখাচ্ছে। তো টেক্সট কন্টেন্ট মূলত স্টাইলের ব্যাপারে কোনো কেয়ারফুল না। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, ধরুন যে আমরা এখানে একটি পি ট্যাগ দিলাম এবং লিখলাম যে আম আ গ্রোন প্যারাগ্রাফ, এবং আমরা যদি স্টাইল ট্যাগটি বের করে নিয়ে আসি এখন, এবং আমরা যদি আমাদের পি ট্যাগটিকে ডিসপ্লে হিডেন দেই, সরি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি, সরি ডিসপ্লে নান হবে, ডিসপ্লে নান দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পি ট্যাগ এখানে শো করছে না। ডকুমেন্টে খুবই নিট ক্লিনভাবে শো করছে এবং ইনার টেক্সটেও নিট ক্লিনভাবে শো করছে, কিন্তু আমাদের টেক্সট কন্টেন্ট যেখানে লক করেছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি স্টাইলের তোয়াক্কা করেনি, বরং এই প্যারাগ্রাফটিও শো করেছে যেখানে এটি ডিসপ্লে নান ছিল। তো এই হলো ছোট্ট ডিফারেন্স টেক্সট কন্টেন্ট এবং ইনার টেক্সটের ভিতরে। তো আমরা বলছিলাম যে আমরা চাইলে গেট করতে পারি এবং সেটও করতে পারি। তো চলুন আমরা একটু সেট করার চেষ্টা করি। আমরা যদি এখানে টেক্সট কন্টেন্টে লিখি হ্যালো আই এম রিয়েলি গ্রোন এইচ অন এবং সেভ দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে কন্টেন্টটি
অ্যাক্সেস করতে পারছিলাম টেক্সট কন্টেন্ট প্রপার্টির মাধ্যমে, সেভাবে আমরা এই প্রপার্টির মাধ্যমে সেটও করতে পারছি এবং এখানে এটি ভিজিবল। এছাড়াও আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিস রয়েছে এইচটিএমএল নিয়ে কাজ করার জন্য। যেমন আমরা যদি যাই হেডিং ডট ইনার এইচটিএমএল এবং এটি কনসোল করার চেষ্টা করি, এই এইচটিএমএল সহ দেখাচ্ছে। অর্থাৎ আমরা যে আমাদের H1 এর ভিতরে যে এইচটিএমএল এলিমেন্ট প্যারাগ্রাফ রেখেছি এটিও দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এই H1 এলিমেন্টের মাঝখানের যে ইনার এইচটিএমএল রয়েছে ইনক্লুডিং এইচটিএমএল, এই প্যারাগ্রাফটিও দেখাচ্ছে। আবার আমরা যদি চাই দেখতে আরেকটি প্রপার্টি যেটি আউটার এইচটিএমএল, এটি যদি আমরা সেভ করি এবং দেখি, আমরা কিন্তু শুধু ইনার এইচটিএমএল পাচ্ছি না আমাদের H1 এলিমেন্টের, বরং আমাদের H1 এলিমেন্টটি সহ পাচ্ছি। তো চলুন আমরা একটা মজার ব্যাপার দেখি, সেটি হচ্ছে আমরা ডিসপ্লে নামটি তুলে দিই। আমার এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে, তো আমি এটি সিলেক্ট করি, এখানে ক্লাস রয়েছে বেবি, আমরা বেবি ক্লাস দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা যদি এখন সেভ দিয়ে কনসোল করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আমাদের অবজেক্টটি পেয়ে গেছি, যেটি মূলত আমাদের এই প্যারাগ্রাফটি রিপ্রেজেন্ট করছে। তো আমরা চাইলে এই প্যারাগ্রাফের ইনার টেক্সট দেখতে পারি, আমরা কিন্তু ইনার টেক্সটটি দেখতে পাচ্ছি। এখন ধরুন আমার এই পুরো ইনার টেক্সটের সাথে নতুন কিছু যুক্ত করব, একটা ইমোজি যুক্ত করলাম, তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা ইকুয়াল টু আমাদের প্যারাগ্রাফের ইনার টেক্সটটি নিলাম এবং সেই সাথে যুক্ত করে দিলাম একটি বেবি। তো এখানে কি হচ্ছে, এই টেক্সটটি হয়তো ছোট, এই কারণে আমাদের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, ঠিকঠাক কাজ করছে। কিন্তু ধরুন আমাদের এই ইনার টেক্সটটি, অর্থাৎ এই টেক্সটটি অনেক বিশাল, তো আমরা যদি ওভাররাইট করে ফেলি, যেভাবে আমরা এখন আমাদের ইনার টেক্সটটি ওভাররাইট করে ফেলছি শুধু একটি ইমোজি অ্যাড করার জন্য, তাহলে কিন্তু মেমোরিতে এটি স্লো কাজ করবে এবং এই এলিমেন্টটি রিক্রিয়েট হচ্ছে। অথচ আমরা যদি চেষ্টা করি আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে কাজ করার জন্য, তাহলে আমরা আমাদের এলিমেন্টে একটি মেথড পেয়ে থাকি, যে মেথডের মাধ্যমে আমরা আমাদের এলিমেন্টের আগে, পরে অথবা আরও কয়েকটি পজিশন রয়েছে, সেই পজিশনে আমাদের কাঙ্ক্ষিত টেক্সট অ্যাড করতে পারি, কন্টেন্ট অ্যাড করতে পারি এবং এটি এফিশিয়েন্ট। তো চলুন আমরা দেখি ডট ইনসার্ট অ্যাডজেসেন্ট টেক্সট। তো এখানে আমাদের এই মেথডে দুইটি আর্গুমেন্ট দিতে হবে, একটি হচ্ছে পজিশন, আমরা এই এলিমেন্ট শুরু হওয়ার পরে দিব না কি শেষ হওয়ার পরে দিব, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে বিফোর এন্ড, অর্থাৎ আমার এই প্যারাগ্রাফের কন্টেন্ট শেষ হওয়ার আগে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমি আমার এই ইমোজিটি অ্যাড করে দিলাম। তো এখানে যদি আমি বেশ কয়েকবার অ্যাড করি, আমার কিন্তু শুধু এইটুকু আপডেট হচ্ছে ডমে এই লাইনের জন্য, আবার এই লাইনের জন্য শুধু এতটুকু অ্যাড হচ্ছে, এই লাইনের জন্য এতটুকু অ্যাড হচ্ছে। অথচ এই সেম কাজটি যদি আমি এইভাবে করি, তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই এলিমেন্টের ইনার টেক্সট প্রত্যেকবার ওভাররাইট হচ্ছে, অর্থাৎ পুরো টেক্সটই ওভাররাইট হচ্ছে। তো এই জন্য আমরা ইনসার্ট অ্যাডজেসেন্ট টেক্সট মেথডটি ব্যবহার করতে পারি। ও এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আমরা দেখলাম যে কিভাবে আমরা এলিমেন্ট সিলেক্ট করে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ ব্যবহার করতে পারি, যেমন ইনার টেক্সট, টেক্সট কন্টেন্ট, ইনার এইচটিএমএল, আউটার এইচটিএমএল, এবং আমরা যে আমাদের কন্টেন্ট পুরোপুরি এভাবে ওভাররাইট করলে
ঝামেলা হতে পারে সেই ব্যাপারটি আমরা ছোট্ট করে ডেমনস্ট্রেট করলাম এবং এই ইস্যুটা এড়ানোর জন্য আমরা একটি মেথডের ব্যবহার করলাম। তো আমরা এখানে অবশ্যই সব প্রপার্টিস এবং মেথডস নিয়ে আলোচনা করব না, আমরা কাজের সাথে সাথে আমাদের প্রফেশনাল কাজে যেই মেথডস এবং প্রপার্টিসগুলো লাগে সেইগুলো আমরা দেখব। এবং আপনি চাইলে এমডিএনে যদি সার্চ করেন এলিমেন্ট তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ইনার এইচটিএমএল দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমরা টেক্সট কন্টেন্ট সার্চ করি তাহলে আমরা মূলত পাচ্ছি না। কেন পাচ্ছি না, আমরা একটু ব্যাকে আসি, আমরা যদি রেফারেন্সে আসি, আচ্ছা আমাদের এলিমেন্ট রয়েছে এবং নোড রয়েছে, নোড এমডিএন এবং এলিমেন্ট এবং নোডের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আমরা যদি এখন সার্চ করি টেক্সট কন্টেন্ট আমরা আশা করছি পেয়ে যাব। তো আমাদের টেক্সট কন্টেন্ট প্রপার্টিটি মূলত নোডের প্রপার্টি। তো আসেন আমরা নোড এবং এলিমেন্ট নিয়ে ছোট্ট একটা ধারণা নেই এবং সামনে আরও আলোচনা আছে। তো আমরা এখানে যদি আসি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যেহেতু আমরা পুরোটা ওভাররাইট করছি তো এখানে পরিপূর্ণভাবে দেখাচ্ছে। তবে আমরা যদি এখানে আমাদের এই মেথডের মাধ্যমে ওভাররাইট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো টেক্সটে আপডেট হয়নি, বরং আমাদের টেক্সটের সাথে নতুন একটি নোড অ্যাড হয়েছে। এখন নোড কি, আমাদের ডমের প্রত্যেকটি এভরি সিঙ্গেল পিস হচ্ছে নোড, কিন্তু এলিমেন্ট কি, যেটি হচ্ছে অ্যাকচুয়ালি এইচটিএমএল এলিমেন্ট সেটি হচ্ছে এলিমেন্ট এবং এই এলিমেন্টও কিন্তু নোড। অর্থাৎ আমাদের এলিমেন্টটি নোডও আবার এলিমেন্টও, কিন্তু এই যে পিস দেখতে পাচ্ছি আমরা একটি কন্টেন্ট, এটি কিন্তু শুধু নোড, এলিমেন্ট নয়। তো এই ছিল ছোট্ট ভিডিও, আশা করছি আমরা পরবর্তীতে আরও রিয়েল ওয়ার্ল্ড ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।